বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা বিকাল থেকে শুরু করেছি, চলে এলাম ছাদে। তো মরিচ গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। গাছগুলোতে কেন একটু ফাঙ্গাস ধরেছে, মানে পোকা ধরেছে আর কি। তো পোকাটা এখন নির্মূল করব, সেই জন্য এই যে ওষুধ নিয়েছি। তো এই যে গাছগুলো, এখানে বোম্বাই মরিচ গাছ আছে, নর্মাল মরিচ গাছগুলো আছে। তো এই গাছগুলোতে এই যে আমি এখানে আর কীটনাশক ব্যবহার করব। তো কীটনাশকটা আমি গুলিয়ে নিয়ে এসেছি আমি বাসা থেকে, মানে নিচ থেকে আর কি। তো এই যে আমি এখন কীটনাশকগুলো দিয়ে দিচ্ছি। তো বিকেলবেলায় কীটনাশক স্প্রে করতে হয়, আর রোদের ভিতরে স্প্রে করা যায় না। বিকেলবেলায় স্প্রে করলে সারা রাত আর কি যে গাছগুলোতে যে পোকা থাকে, পোকামাকড়গুলো নাশ হয় আর কি। যাই হোক, যদিও চাকরি করি, যাই করি না কেন, সংসার, তারপরে বলেন সব কিছু মিলেই কিন্তু অনেক ব্যস্ত থাকি। তারপরেও চেষ্টা করি একটু এই যে নিজের ছোটোখাটো শখগুলো পূরণ করতে। তো সেই শখের একটা হচ্ছে যে গাছ। তো ছাদে গাছ বাগান, গাছের আর কি বাগান যাই হয়েছে। আগে কিন্তু অনেক গাছই ছিল, কিন্তু ছাদ ঢালাই দেওয়ার পরে গাছগুলো কমে গেছে। তো এই যে দুটো বেগুন গাছ, তো গাছে আগে পানি দিয়েছি। তো আমি চাল ডাল ধোয়ার পানিগুলো রেখে দিই 5 লিটারের বোতলে। তো যখন লাগে তখন পানি দিয়ে দিই। তো আমার ছাদ বাগানে তেমন কোনো গাছ নেই, তারপরও যে গাছগুলো আছে ওই গাছগুলোতে আর কি যত্ন করি আর কি। তো মাঝে মাঝে দেখা যায় একটু যদি ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে আমার করলা গাছে করলা ধরেছে। তো একটা করলা দেখলাম একটু পাকা পাকা হয়েছে। তো ভাবলাম যে দুটা করলা সমান আছে, যেহেতু তুলে নিয়ে যায়, একটা আলু দিলে ভাজি করলে কিন্তু মোটামুটি ভালোই হবে। তো এখানে আর একটা করলা আছে, এটা এখনও বড় হয়নি। তো যে দুটো আর কি একটু বড় হয়েছে, তো ওই দুটো করলা আর কি তুলে নিলাম। যেহেতু নিজের গাছের, তো ছোট হোক বড় হোক অল্প হোক, খেতে কিন্তু অমৃত লাগে। তো ইনশাল্লাহ রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাশ দিয়ে আবার আরেকটা করলা আছে, তো ওই করলাটাও কেটে নিব। আর তারপরে গাছটা একটু ছাঁটাই বাছাই করে দিব। ওই যে বললাম, যত্নের অভাবে অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো 2 দিন পানি দেইনি, তাই গাছগুলো কিন্তু একদম হচ্ছে মরা মরা হয়ে গেছে। তো সেগুলো একটু ছাঁটাই করব। গাছ লাগালে এটা একটা টিপস, গাছের পরিচর্যার একটা বিষয়বস্তু হলো এটা। গাছ যদি নিচে থেকে কিংবা কোনো দিকে পাতা মারা যায় কিংবা মরা মরা অবস্থা হয়, তাহলে সেই গাছগুলো একটু ছাঁটাই বাছাই করে দিতে হয়। তো এই যে আমি গাছগুলো ছাঁটাই বাছাই করে দিচ্ছি। করে দিলে তারপরে গাছে যে ভিটামিনটা দেওয়া হবে, ওই ভিটামিনটা পর্যাপ্ত পরিমাণে গাছ পাবে। যাই হোক, গাছের যে পরিচর্যা শেষ করলাম। তো এখানে একটা ভিডিও জোড়ায় দিয়েছি, যেহেতু এই চ্যানেলে আমি যা প্রতিদিন রান্না করি সেই রেসিপিগুলো শেয়ার করি, সাদা মাঠা রেসিপি আর কি। অনেকেই মানে আমরা বেশিরভাগই রান্নাবাড়া পারি, কিন্তু দেখা যায় ব্যাচেলর ভাইয়ারা আছে, তারপরে অনেক ব্যাচেলর আপুরা আছে, তারপরে আবার অনেকেই দেখা যায় কি যে রান্না একটু কম পারেন, কিংবা অনেকে নতুন সদ্য বিয়ে হয়েছে তারাও কিন্তু রান্নাবাড়া একটু কম পারে। তো তাদের জন্য সুবিধা হবে আর কি এই সাধারণ রান্নাবান্নাগুলো দেখলে।
আজকে রান্না করে নিব হচ্ছে রোজার স্পেশাল হালকা মশলাতে পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল। তো এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি, আর মাছটা রান্না করেছি, খুব মজা হয়েছিল। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হচ্ছে লালচে কালার এসে যায়। তো মাছ কিন্তু আগে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু সবসময় হালকা ভাজা মাছ খাই, তাই হালকাই ভেজে নিয়েছি। তো পেঁয়াজ আর তেলটা একটু ভেজে নিলাম, তারপরে এখানে একটা টমেটো দিয়েছি, মাঝারি টাইপের টমেটো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি। তো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে, দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আমি যেহেতু বলেছিলাম যে আমি হালকা মশলা দিয়ে রান্না করব, তো এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আধা চা চামচ জিরা ধনার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। যে বললাম যে একেবারে হালকা মশলায় রান্না করব, এটা একটা পারফেক্ট তরকারি হবে রোজার জন্য। আর মিষ্টি কুমড়া তো এমনি শরীরের জন্য অনেক ভালো, যে হলুদ জাতীয় তরকারি। আর মাছটা তো পাঙ্গাস মাছ, তো তেল আছে, মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো এখানে এই যে মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। যে কোনো খাবার বলেন তরকারি বলেন একটু কষানো বেশি হলে কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে তরকারি যদি আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে নেন তাহলে তরকারিটা অবশ্যই ভালো হবে। আর কম্বিনেশনসটা যদি ভালো থাকে, যেমন মশলাগুলো যদি সঠিকভাবে দেওয়া যায় তরকারি কিন্তু খেতে বেশ মজা হয়। তো এই যে মিষ্টি কুমড়ো আমি এইভাবে কুটে নিয়েছি। তো সাথে ফুলকপির ভিতরের একটা অংশ ছিল, ওটাও কেটে দিয়েছি, নষ্ট করব না কারণ সব কিছুর অনেক দাম। যাই হোক, এই যে মশলাগুলোর সাথে এই যে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু মিষ্টি কুমড়া একেবারে নরম তরকারি, বেশিক্ষণ লাগে না হতে, তো এই যে সিদ্ধ একটু কষিয়ে নিলাম মশলার সাথে মিষ্টি কুমড়াটা। তো কষানোর পর একটু পরে দিয়ে দেব হচ্ছে মাছগুলো, মিষ্টি কুমড়াগুলো হালকা ভেজে মানে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপর এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো ভাজা মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একবারে তরকারিটা রান্না করে নিব। তো বেশিক্ষণ লাগবে না কারণ যেহেতু মিষ্টি কুমড়া নরম তরকারি। যে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হয়, নাহলে তরকারি খেতে ভালো লাগে না বেশি। অতিরিক্ত পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু দিব অবশ্য, কারণ এই যে মাখা করে রান্না করব। আর কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করলাম না, একেবারে তরকারি হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম। পরে আমি কিছু ধনেপাতা কুচি করে দিয়েছিলাম, ওটা আর ভিডিওতে দেখালাম না। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজার তরকারি, পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল অল্প মশলাতে। তো এভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে বেশ মজা হয়। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার বন্ধু হতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।